আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আর খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। তো চলুন আজকে আমরা ইরোদরি ওয়াই বইয়ের লেসন 2 এর এক্সপ্রেশন সমাধান করব। ইরোদরি ওয়াই বই লেসন 2 এর সর্বমোট 3টা এক্সপ্রেশন রয়েছে। প্রথম এক্সপ্রেশন, আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ছেলে কথোপকথন করতেছে। প্রথম ছেলেটা শুরুতেই কিছু একটা বলেছিল। কি বলেছিল? সেইটাই 3টা অপশনের মধ্যে সঠিক একটা অপশন বা এক্সপ্রেশন রয়েছে। আমরা সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করব। তো সঠিক উত্তরটা খোঁজার পূর্বে আমরা বাকি অংশটুকু পড়ে ফেলি, কারণ বাকি অংশ না পড়লে আমরা সঠিক উত্তরটা খুঁজে পাবো না। তো প্রথম ছেলেটা কিছু একটা পড়ার পর, কিছু একটা বলার পর সে আরও বলতেছে, কোরেওয়া নিহনগোদে নান দেস্কা। তো করে আমরা জানি করে সরে আরে এগুলো জাপানিজ ভাষার বস্তু নির্দেশক শব্দ। করে মানে এটা, বক্তার কাছের কোনো বস্তু নির্দেশ করতে এই করে ব্যবহৃত হয়। তাহলে করে এটা, আর ওয়া হচ্ছে পার্টিকেল। আমরা জানি ওয়া হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, একটা সেন্টেন্সের সাবজেক্টের পর বসে। তাহলে কোরেওয়া এটা নিহনগোদে জাপানিজ ভাষা দিয়ে বা জাপানিজ ভাষায়। তাহলে নিহনগো জাপানিজ ভাষা, এটা একটা নাউন, আর দে হচ্ছে পার্টিকেল। আমরা জানি কোনো নাউনের পর দে পার্টিকেল বসলে দে পার্টিকেল অর্থ কী বোঝায়? দিয়ে, দ্বারা, মাধ্যমে, এইগুলো বোঝায়। তাহলে নিহনগোদে অর্থাৎ জাপানিজ ভাষা দিয়ে অথবা জাপানিজ ভাষায় নান দেস্কা কি বলে? তো আমরা জানি নান দেশকা হচ্ছে জাপানিজ ভাষার প্রশ্নবোধক শব্দ, যা দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে কোরেওয়া নিহনগোদে নান দেস্কা, কিছু একটা দেখিয়ে বলতেছে যে এইটা জাপানিজ ভাষায় কি বলে। তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিচ্ছে খাসা দেশ, ছাতা বলে। দ্বিতীয় ব্যক্তি কি উত্তর দিচ্ছে? খাসা দেশ, ছাতা। তার মানে কি প্রথম ব্যক্তি অবশ্যই একটা ছাতা দেখিয়ে বলতেছে এই ছাতাটাকে নিহনগোদে নান দেস্কা জাপানিজ ভাষা দিয়ে কি বলে। তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিয়েছিল খাসা দেশ, ছাতা। এখন প্রথম ব্যক্তি এই শুরুতে নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করেছিল, সেই সঠিক এক্সপ্রেশনটাই আমরা খোঁজার চেষ্টা করব। তো দেখুন 1 নম্বর অপশানে বলতেছে ইয়ে, ইয়ে মানে না। 2 নম্বর অপশানে বলতেছে আনো, আনো মানে স্কুইজ মি বা একটু শুনবেন। 3 নম্বর অপশানে বলতেছে দোজো, দোজো মানে নিন বা আসুন, হ্যাঁ, বা বসুন, অনেক কিছুই বোঝায়। তো প্রথম ব্যক্তি নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করে বলেছিল, সেই সঠিক উত্তরটাই আমরা খোঁজার চেষ্টা করব। তো দেখুন 1 নম্বর অপশানে বলতেছে ইয়ে। তো আমরা জানি ইয়ে মানে না, আমরা জানি ইয়ে মানে না। আচ্ছা, এই ইয়েটাকে আমরা এখন এই শূন্য স্থানে বসাই। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে দেখুন, ইয়ে কোরেওয়া নিহনগোদে নান দেস্কা, যে না এইটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে, না এটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে। আচ্ছা, এবার বলুন তো কেউ একজন বা কোনো একজন ব্যক্তি কি শুরুতেই না শব্দটা ব্যবহার করে বলতে পারে? এই তো প্রশ্ন করতেছে যে এইটাকে বা এই ছাতাটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে। তাহলে কি সে বলবে যে না এইটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে? তো কেউ তো কথা শুরুতেই না শব্দটা ব্যবহার করে না, তাই না? তাহলে এটা রং অ্যান্সার। হ্যাঁ, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা অর্থগত দিক থেকে এবং ব্যবহারগত দিক থেকে, হ্যাঁ, অর্থগত এবং ব্যাকরণগত দিক থেকে এটা ভুল হবে। 2 নম্বর অপশন, 2 নম্বর অপশনে বলতেছে আনো, আনো মানে স্কুইজ মি, হ্যাঁ, যে একটু শুনবেন, এরকম অর্থ। তো আনো এইটা কখন ব্যবহৃত হয়?
এইটা হচ্ছে আমাদের পরিচিত বা অপরিচিত কারো সাথে কথা বলার সময় দ্বিধাদ্বন্দ্ব থাকলে, যে বলবো কি বলবো না, বা বললে কি মনে করবে, এইরকম সময় দ্বিধাদ্বন্দ্ব থাকার সময় আনো কথাটা ব্যবহার করা হয়। এছাড়াও কারো মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করবেন। আপনি তো একজন মানুষকে সরাসরি কিছু বলতে পারবেন না, হ্যাঁ, প্রথমে তার কি মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো সেই সময়েও আপনার আনো কথাটা ব্যবহৃত হয়। আনো এর বাংলা অর্থ হচ্ছে এই যে শুনুন, হ্যাঁ, আর ইংলিশে বললে স্কুইজ মি। তো এইটা আমরা এবার শূন্যস্থানে বসাই, তাহলে অর্থটা কি হচ্ছে দেখুন। আনো কোরেওয়া নিহনগো দে নান দেস্কা স্কুইজ মি, বা এই যে একটু শুনুন, কোরেওয়া এইটাকে নিহনগো দে জাপানিজ ভাষায় নান দেস্কা কি বলে। এইবার দেখুন, তখন এই দ্বিতীয় ব্যক্তি কি উত্তর দিয়েছিল, খাসাদেশ ছাতা। তার মানে আমরা 2 নম্বরটা যদি বসাই তাহলে কিন্তু গ্রামারের দিক থেকে এবং অর্থের দিক থেকে মিলতাছে। প্রথম ব্যক্তি প্রথমে আনো ব্যবহার করে এই দ্বিতীয় ব্যক্তির মনোযোগ আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করেছিল, যে আনো স্কুইজ মি, বা এই যে শুনুন, কোরেওয়া নিহনগো দে নান দেস্কা, এইটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে। তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিয়েছিল খাসাদেশ ছাতা বলে। তার মানে 2 নম্বর যখন আমরা বসাচ্ছি তখন অর্থের দিক থেকে এবং গ্রামারের দিক থেকে মিলতাছে। তাহলে এটা আমরা টার্গেটে রাখবো। হ্যাঁ, এখনও যেহেতু আমাদের হাতে একটা অপশন আছে, আমরা পড়ে তারপর ফাইনালি সিলেক্ট করব যে কোনটা উত্তর হতে পারে। সি নম্বর অপশানে বলতেছে দোজো। দোজো মানে নিন, হ্যাঁ, নিন বা আসন, এইরকম কিছু। তো দোজো কখন ব্যবহৃত হয়, কাউকে কোনো কিছু দেওয়ার সময়। হ্যাঁ, সাপোজ আপনি কাউকে কোনো কিছু দিবেন, তখন যে নিন, এই যে নিন বলেন না আমরা, যে নিন, ওই নিন বিষয়টাকে দোজো বলে। হ্যাঁ, তাহলে কাউকে কোনো কিছু দেওয়ার সময়, অথবা ভেতরে আমন্ত্রণ জানানোর সময়, হ্যাঁ, ভেতরে আসতে আমন্ত্রণ জানানোর সময়, বা এই যে সিটে বসার সময়। আমরা ইরোদরি বইয়ে দেখছিলাম যে একজন মানুষ তার আসন ছেড়ে দিয়ে একটা বৃদ্ধ মহিলাকে বলেছিল দোজো, নিন বা বসুন। তাহলে দোজো কখন ব্যবহৃত হয় বুঝতে পারলেন, কাউকে কোনো কিছু দেওয়ার সময় বা ভেতরে আসার আমন্ত্রণ জানাতে দোজো ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই প্রথম ব্যক্তি তো দ্বিতীয় ব্যক্তিকে কোনো কিছু দিচ্ছে না, তাই না, বা ভেতরে আসার আমন্ত্রণও জানাচ্ছে না। প্রথম ব্যক্তি কি করতেছে, দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে এইটা জাপানিজ ভাষা দিয়ে কি বলে। তার মানে তো এইটা এখানে বসবে না, তাই না। তাহলে এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ইচিবান্দেশ। প্রথম ব্যক্তি প্রথমেই শুরুতেই আনো ব্যবহার করে এই দ্বিতীয় ব্যক্তির মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে বলেছিল যে আনো স্কুইজ মি, বা এই যে শুনুন, কোরেওয়া নিহনগো দে নান দেস্কা, এইটাকে জাপানিজ ভাষা দিয়ে কি বলে। তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিয়েছিল খাসাদেশ ছাতা বলে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে নিবান্দেশ। 2 নম্বর, এই তো মারও আসছে, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। পরবর্তীতে ওয়াই বইয়ের লেসন 2 এর 2 নম্বর এক্সপ্রেশনটা দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে 2 জন ছেলে কথোপকথন করতেছে। প্রথম ছেলেটা বলতেছে যে সুমিমা সেন, মাফ করবেন, চু গোকু গো ওয়াকারিমা সেন। তাহলে চু গোকু চাইনিজ ভাষা, হ্যাঁ, চু গোকু গো চাইনিজ ভাষা, ওয়াকারিমা সেন বুঝি না, চাইনিজ ভাষা বুঝি না। এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে যে সুমিমা সেন, মাফ করবেন, চু গোকু গো ওয়াকারিমা সেন চাইনিজ ভাষা বুঝি না। কে বুঝে না, এই ছেলেটা বুঝে না। এখন দ্বিতীয় ছেলে প্রথমেই তার কথার শুরুতেই কিছু একটা বলেছিল, কি বলেছিল সেটা এই 3টা অপশনের মধ্যে সঠিক একটা এক্সপ্রেশন রয়েছে। আমরা সঠিক এক্সপ্রেশনটা খোঁজার চেষ্টা করব। তাহলে এই দ্বিতীয় ছেলে কিছু একটা বলে তারপর আরও কিছু বলেছে, সেটা হচ্ছে এই গো ওয়াকারিমাস্কা, ইংরেজি ভাষা বুঝেন কি। কিছু একটা বলে বলতেছে যে ইংরেজি ভাষা বুঝেন কি। তাহলে একটু বোঝার চেষ্টা করুন। প্রথম ছেলেটা বলতেছে সুমিমা সেন,
চুগোকুগো ওয়াকারিমাসেন, মাফ করবেন চাইনিজ ভাষা বুঝি না। তখন দ্বিতীয় ব্যক্তি কিছু একটা বলেছিল, কিছু একটা বলে তারপর বলতেছে এই গো ওয়াকারিমাস্কা, ইংরেজি ভাষা বুঝেন কি। এখন এই দ্বিতীয় ছেলে নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করে কথা বলেছিল সেইটা আমরা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করব। তো 1 নম্বর অপশানে বলতেছে শো শো। শো শো মানে হ্যাঁ তাই, হ্যাঁ তাই তাই, বা হ্যাঁ ঠিক ঠিক। আমরা বলি না যে হ্যাঁ ঠিক ঠিক, ওইটা আর কি। শো শো হ্যাঁ তাই, হ্যাঁ তাই বা হ্যাঁ ঠিক ঠিক। আর 2 নম্বর অপশানে বলতেছে দোমো। দোমো মানে ধন্যবাদ বা অনেক। আর 3 নম্বর অপশানে বলতেছে যা। যা আ, যা মানে তাহলে বা সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বা সেই ক্ষেত্রে। আচ্ছা, এইবার আমরা 2 নম্বর অপশনটাই শূন্য স্থানে বসাবো। তাহলে পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে? দোমো এইগো ওয়াকারিমাস্কা, ধন্যবাদ, ইংরেজি ভাষা বুঝো কি। ইংরেজি ভাষা বোঝো কি। আচ্ছা, এখন প্রথম ছেলে কি বলেছিল বলুন তো? প্রথম ছেলে বলেছিল যে মাফ করবেন আমি চাইনিজ ভাষা বুঝি না। তাহলে কি দ্বিতীয় ব্যক্তি বলবে যে ধন্যবাদ ইংরেজি ভাষা বুঝো কি বা বুঝেন কি? আচ্ছা, এ বলতেছে যে মাফ করবেন আমি চাইনিজ ভাষা বুঝি না। তাহলে দ্বিতীয় ব্যক্তি তো তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তাই না? এই তার সমস্যার কথা এনার সাথে শেয়ার করতেছে। তাহলে তো এই দ্বিতীয় ব্যক্তি তাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো প্রসঙ্গ এখানে আমরা খুঁজে পাচ্ছি না। কেন ধন্যবাদ দেবে? তাহলে এইটা হচ্ছে রং। ঠিক আছে, এইটা হচ্ছে রং। পরে আমরা 2 নম্বর অপশনটা যদি 1 নম্বর অপশনটা যদি এই শূন্য স্থানে বসাই, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? শোষো এইগো ওয়াকারিমাস্কা। হ্যাঁ, শোষো এইগো ওয়াকারিমাস্কা, যে হ্যাঁ ঠিক ঠিক ইংরেজি ভাষা বুঝো কি, বা হ্যাঁ তাই ইংরেজি ভাষা বুঝো কি। আচ্ছা, তাহলে এই শোষো কখন ব্যবহৃত হয়? যে কেউ কোনো কথা বললে, হ্যাঁ, যখন আপনাকে কেউ কোনো কথা বলে এবং আপনি তার কথার সাথে সম্পূর্ণ পুরোপুরিভাবে একমত, তখন এই শোষো ব্যবহার করে, শোষো শব্দটা ব্যবহৃত হয়। এখন এই ছেলে বলতেছে যে মাফ করবেন আমি চাইনিজ ভাষা বুঝি না। তাহলে কি আপনি তাকে বলবেন শোষো, যে হ্যাঁ ঠিক ঠিক বা হ্যাঁ তাই ইংরেজি ভাষা বুঝো কি? তাহলে তো আপনি তো তার কথার সাথে একমত পোষণ করা বোঝাচ্ছে না, তাই না? একমত পোষণ করা বোঝাচ্ছে না, তাহলে এটা রং। ঠিক আছে, এটা রং। তাহলে আর কি বাকি থাকলো? বাকি থাকলো যা আ। তাহলে আমরা এখানে যদি যা বসাই, তাহলে দেখুন বলতেছে যা এই গো ওয়াকারিমাস্কা, তাহলে বা সেই ক্ষেত্রে ইংরেজি ভাষা বুঝেন কি। এইবার অর্থটা দেখুন এবং গ্রামারের দিক থেকেও মিলে যাবে। প্রথম ছেলে বলেছিল সুমিমাসেন, মাফ করবেন চুগো কুগো ওয়াকারিমাসেন, মাফ করবেন আমি চাইনিজ ভাষা বুঝি না। তখন দ্বিতীয় ছেলে উত্তর দিয়েছিল যা, তাহলে, তাহলে বা সেই ক্ষেত্রে এই গো ওয়াকারিমাস্কা, আপনি কি ইংরেজি ভাষা বুঝেন? যেহেতু আপনি চাইনিজ ভাষা বুঝেন না, আপনি কি তাহলে ইংরেজি ভাষা বুঝেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যা আ। যা আ যদি আমরা বসাই এই গ্যাপে, তাহলে এই ডায়লগটা অর্থের দিক থেকে এবং গ্রামারের দিক থেকে দুইভাবেই মিলে যাচ্ছে। তো যা আ কখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার পূর্ববর্তী বাক্যের তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, এই তো পূর্ববর্তী বাক্য বলতে এই প্রথম ব্যক্তির বাক্য। তাহলে পূর্ববর্তী বাক্যের তথ্যের উপর ভিত্তি করে নতুন কোনো প্রস্তাব দেওয়া। ঠিক আছে, নতুন করে প্রস্তাব দেওয়া। তো এইরকম ক্ষেত্রে যা আ শব্দটা ব্যবহৃত হয়। তো হ্যাঁ, এখানে তো দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কথার ভিত্তিতেই একটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে না যে আপনি চাইনিজ ভাষা বুঝেন না, তাহলে আপনি কি, তাহলে বা সেই ক্ষেত্রে আপনি কি ইংরেজি ভাষা বুঝেন। তো এইরকম আর কি আমরা প্রত্যেকটা শব্দ ওই গ্যাপে বা শূন্য স্থানে বসিয়ে ওই ডায়লগটাকে অর্থের দিক থেকে মেলানোর চেষ্টা করব এবং গ্রামারের দিক থেকেও মেলানোর চেষ্টা করব। তাহলে 2 নম্বর প্রশ্নের আমরা যদি যা আ বসাই, তবেই এই ডায়লগটা একটা অর্থপূর্ণ ডায়লগে রূপান্তর হচ্ছে এবং গ্রামারের দিক থেকে মিল থাকতেছে। বাকি 1, 2 নম্বর অপশন বসালে
এ প্রথম ব্যক্তির কথার প্রসঙ্গের সাথে দ্বিতীয় ব্যক্তির কথার প্রসঙ্গটা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে অর্থের দিক থেকেও মিল হচ্ছে না এবং গ্রামারের দিক থেকেও মিল হচ্ছে না। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে শানবান্দেশ। 3 নম্বর মারু আসছে, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। আমরা 3 নম্বর প্রশ্নে যাব। ওয়াই বইয়ের লেসন 2 এর 3 নম্বর এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে দুইজন মেয়ে কথোপকথন করতেছে। প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েকে বলতেছে, ড্রাইভার লাইসেন্স ওয়া নিহনগো দে মেনকিও সোদেশ। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সকে নিহনগো দে জাপানিজ ভাষা দিয়ে বা জাপানিজ ভাষায় মেনকিও সোদেশ। হ্যাঁ, মেনকিওশো বলে। ড্রাইভিং লাইসেন্সকে জাপানিজ ভাষায় মেনকিওশো বলে। কে বলতেছে? প্রথম মেয়ে দ্বিতীয় মেয়েকে বলতেছে যে ড্রাইভিং লাইসেন্সকে জাপানিজ ভাষায় মেনকিওশো বলে। তখন এই দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় মেয়েটা তার কথা, প্রথম ব্যক্তির কথা শোনার পর বলতেছে, সুমিমাসেন, মাফ করবেন, মোসুকোশি, অর্থাৎ আরও একটু, ইউকুরি, ধীরে ধীরে। এই দ্বিতীয় মেয়ে বলতেছে, মাফ করবেন, আর একটু ধীরে ধীরে কিছু একটা করুন। তো এইখানে নিচের কোন শব্দটা বা কোন এক্সপ্রেশনটা বসালে এই ডায়লগটা একটা পরিপূর্ণ বা অর্থপূর্ণ ডায়লগে রূপান্তর হবে অর্থের দিক থেকে এবং গ্রামারের দিক থেকে, সেইটা আমরা বসাবো। তো এই দ্বিতীয় মেয়েটা নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করবে সেইটাই আমরা খোঁজার চেষ্টা করি। 1 নম্বর অপশনে বলতেছে ওয়াকারি মাস্তা, অর্থাৎ বুঝতে পেরেছি। 2 নম্বর অপশনে বলতেছে ইত্তে কুদাসাই, দয়া করে বলুন। আর 3 নম্বর অপশনে বলতেছে সিতসুরে শিমাস, মানে মাফ করবেন বা আমি বিদায় নিচ্ছি। এখন এই মেয়েটা কোন এক্সপ্রেশনটা ব্যবহার করে এই প্রথম ব্যক্তির কথার জবাব দিবে সেইটাই আমরা সঠিক উত্তরটা খুঁজব। তো দেখুন তো 1 নম্বর অপশন হচ্ছে ওয়াকারি মাস্তা, মানে বুঝতে পেরেছি। তো এইটা কখন ব্যবহৃত হয়? যে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির কথা বুঝতে পারে, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির কথা বুঝতে পারে তখন এটা ব্যবহৃত হয়। তো এইটা আমরা যদি এই শূন্য স্থানে বসাই তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সুমিমাসেন মোসুকোসি ইয়োকুরি ওয়াকারি মাস্তা, মাফ করবেন আর একটু ধীরে বুঝতে পেরেছি। আচ্ছা, এই প্রথম ব্যক্তি আপনাকে বলতেছে, এখন আপনার নিজেকে কল্পনা করুন, এই প্রথম ব্যক্তি আপনাকে বলতেছে যে ড্রাইভিং লাইসেন্সকে জাপানিজ ভাষায় মেনকিওশো বলে। এই প্রথম ব্যক্তির কথার প্রেক্ষিতে আপনি কি উত্তর দিবেন যে মাফ করবেন, আর একটু ধীরে ধীরে বুঝতে পেরেছি, আর একটু ধীরে বুঝতে পেরেছি, আর একটু ধীরে বুঝতে পারা, আর একটু ধীরে বুঝতে পেরেছি। তাহলে কি কথাটা একটু বোঝার চেষ্টা করুন যে মাফ করবেন আর একটু ধীরে বুঝতে পেরেছি। তাহলে এটা কি মিলল? কথাটা কি মিলতিছে? কথাটা তো মিলতিছে না, তাই না? আর একটু ধীরে বুঝতে পেরেছি। আচ্ছা, সে যদি বুঝতেই পারতো, ঠিক আছে, সে যদি এই প্রথম ব্যক্তির কথা বুঝতেই পারতো তাহলে তো আবার এখানে সুমিমাসেন ব্যবহার করতো না যে মাফ করবেন। হ্যাঁ, তাহলে সুমিমাসেন কখন ব্যবহৃত হয়? যে ক্ষমা চাইতে বা কারো মনোযোগ আকর্ষণ করতে। তার মানে কি এই মেয়েটা অবশ্যই বুঝে নাই। বুঝলে যদি অকারি মাস্তাই হতো তাহলে এখানে সুমিমাসেন ব্যবহার করতো না। পরবর্তীতে 3 নম্বর অপশনটা আমরা শূন্য স্থানে বসাবো। 3 নম্বর অপশনে কি? সিতসুরেইসিমাস। তো সিতসুরেইসিমাস কখন ব্যবহৃত হয়? মাফ করবেন বা আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, তো এটা সাধারণত কারোর রুমে ঢোকার সময়, ঠিক আছে, কারোর রুমে ঢোকার সময় অথবা কাজ শেষে কারো থেকে বিদায় নেওয়ার সময় এই এক্সপ্রেশনটা ব্যবহৃত হয় বা এই গ্রেটিংসটা। আচ্ছা, এখন প্রথম মেয়েটা আপনাকে বলতেছে যে ড্রাইভিং লাইসেন্সকে জাপানিজ ভাষায় মেনকিওশো বলে। তাহলে কি আপনি তাকে বলবেন যে মাফ করবেন, মোসুকোসি ইয়োকুরি সিসুরেইসিমাস, মাফ করবেন আর একটু ধীরে ধীরে মাফ করবেন। আপনি তো অলরেডি এখানে বলেই ফেলেছেন যে মাফ করবেন, তাহলে তো আপনি আবার বলবেন না যে আর একটু ধীরে মাফ করবেন,
মাফ করা কি ধীরে যায়? ধীরে ধীরে কি মাফ করা যায়? মাফ করবেন আর একটু ধীরে মাফ করবেন, তাহলে কি কথাটার অর্থ মিলতেছে? না, মিলে না। তাহলে এটাও রং। এইবার 2 নম্বর অপশনটা শূন্য স্থানে বসায়। সুমিমাসেন মো সুকোশি ইউকুরি ইত্তে কুদাসাই। মাফ করবেন আর একটু স্লোলি বা ধীরে ধীরে, ইত্তে কুদাসাই দয়া করে বলুন। এইবার দেখুন ডায়লগটা মিলানোর চেষ্টা করুন। প্রথম মেয়েটা বলেছিল ড্রাইভার লাইসেন্স ওয়া নিহনগো দে মেনকিওশো দেশ, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সকে জাপানিজ ভাষায় মেনকিওশো বলে। তো এই দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়ের কথাটা ভালোভাবে বুঝতে পারে নাই, তখন দ্বিতীয় মেয়েটা বলতেছে সুমিমাসেন মাফ করবেন, মো সুকোশি আরও একটু ইউকুরি ধীরে ধীরে ইত্তে কুদাসাই দয়া করে বলুন। তাহলে যখন আমরা 1 এবং 3 নম্বর অপশনটা বসাচ্ছি, তখন প্রথম ব্যক্তির কথার প্রসঙ্গের সাথে দ্বিতীয় ব্যক্তির কথার প্রসঙ্গের কোনো মিল পাচ্ছি না, তার মানে এগুলো রং অ্যান্সার। যখন আমরা 2 নম্বর অপশনটা শূন্য স্থানে বসাচ্ছি, তখন প্রথম ব্যক্তির কথার প্রসঙ্গের সাথে আমরা দ্বিতীয় ব্যক্তির কথার প্রসঙ্গটা মিল পাচ্ছি, অর্থাৎ 2 নম্বরটা বসালে এই ডায়লগটা অর্থের দিক থেকে এবং গ্রামারের দিক থেকে সঠিক হচ্ছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সানবান্দেশ। তো এই ছিল আমাদের এক্স বইয়ের লেসন 2 এর এক্সপ্রেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো জুন জুলাই মাসের জন্য আমাদের নতুন জিএফটি মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে, একদম নতুন। আমরা 5 নম্বর মক টেস্টে আছি, 30টা মক টেস্ট পড়াবো আমরা, প্লাসে ইরোদরি অ্যাপসের সকল এক্সপ্রেশন, কাঞ্জি, গ্রামার, ভোকাবুলারি সব করাই দেব। তো আশা করি আপনারা যারা জুন জুলাই মাসের জন্য জিএফটি পরীক্ষার আবেদন করেছেন আর দেরি না করে দ্রুত আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এপ্রিল মে মাসে আমাদের 150 জন পরীক্ষা দিয়ে 130 জন পাশ করেছে, আমাদের পাশের হার ছিল 86%। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আপনারা যারা আগ্রহী বা যারা পরীক্ষার আবেদন করেছেন, আপনাদের কাছে এখন সময়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে জিএফটি পাশের হার প্রায় 40-এর নিচে, 100 জনের মধ্যে 40 জন, তাহলে বুঝেন কী ভয়াবহ অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক পাশের হার, আমাদের প্রায় 86% পাশের হার ছিল। তো যারা জুন জুলাই মাসে পরীক্ষার আবেদন করেছেন, দ্রুত ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আপনারাও খুব ভালো কিছু করবেন। আর পরীক্ষায় ভালো রেজাল্ট এবং পাশ করার জন্য মক টেস্টের কোনো বিকল্প নেই। তো আপনারা যারা জুন জুলাই মাসে আগ্রহী এক্সাম দিতে আবেদন করেছেন, দ্রুত যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।